বন্ধুরা, আপনারা লিটন দত্ত নামটা বোধহয় অনেকে শুনেছেন। সেই বিখ্যাত বাংলা সাহিত্যের পাঠশালা এবং বাংলা ব্যাকরণের পাঠশালার খুবই নামী যে ব্যক্তি, তিনি শুধু একদিকে সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ চর্চার মধ্যেই সীমাবদ্ধ নন। আমরা গতবারে একটা খুব সুন্দর কাব্যগ্রন্থ উপহার পেয়েছিলাম, তার নাম ছিল নববর্ণ পরিচয়। এবারে সেই লিটন দত্ত মহাশয়, কবি মানুষ, তিনি এবারেও একটি নতুন বই, এবারই আমাদের বইমেলাতে, মুর্শিদাবাদ জেলা বইমেলা যেটা চলছে বর্তমানে বহরমপুর স্কোয়ার ময়দানে, সেটার উদ্বোধন হলো এবং বইটির আবরণ উন্মোচন হয়েছে কিছুক্ষণ আগে। তো তিনি হলেন সেই বিখ্যাত ব্যক্তি। আমরা তার স্নেহধন্য কিছু ছাত্রছাত্রী বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছি। আজকে বইমেলা এসে সৌভাগ্যক্রমে সবার সঙ্গে একটু পুনর্মিলন হলো। তো স্যারের সঙ্গে যে কিছুক্ষণ কাটানোর যে অনুভূতি, সেটাই আমরা কিছুটা ব্যক্ত করার চেষ্টা করছি। তো স্যারও কিছু বলছেন তার বই নিয়ে এবং বইমেলার যে অভিজ্ঞতা সেটা নিয়ে। স্যার বলুন কিছু। বইয়ের প্রতি তো আকর্ষণ আমার অনেক দিন। বাংলা সাহিত্য ব্যাকরণ এর আগে লেখালেখি করেছি। আপনাদের ভালোবাসায় যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং জনপ্রিয়তা অর্জন করেছে। পাঠকদের ব্যাকরণ ভীতি দূর করতে সক্ষম। গত বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, নববর্ণ পরিচয়। এবছর বহরমপুর জেলা বইমেলাতে প্রকাশিত হলো খানিকক্ষণ আগে মোড়ক উন্মোচন, হৃদয়ের বর্ণমালা। মানুষের হৃদয় হচ্ছে এক অদৃশ্য অক্ষরফলক, যেখানে প্রতিদিন লেখা হয় কত আশা, বেদনা, নিরাশা। সেই আশা, বেদনা, নিরাশার কোনো নির্দিষ্ট রং হয় না, অথচ সেগুলিকে বর্ণমালা লিপিবদ্ধ করার সামান্যতম চেষ্টা আমি করেছি। আমার হৃদয়ের কিছু কথা, হৃদয়ের কিছু ভালো লাগা, হৃদয়ের কিছু নিরাশা, হৃদয়ের কিছু বেদনা, সবটাই লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কবিতা প্রেমী মানুষ, প্রিয় মানুষজন পাঠকদের হৃদয়কে স্পর্শ করতে পারবে। আমার হৃদয়ের কাব্য আমার দ্বিতীয় কাব্য। যারা ধরুন স্যার আগের একটা বই মানে নববর্ণ পরিচয় যেটা ছিল, সেটা যারা পড়েনি, তাদেরকে কিভাবে আপনি ইন্সপায়ার করবেন সেটা পড়ার জন্য, বা তার সেই বইটির কিছু বিশেষত্ব যদি বলেন। সে বইটি নামটাই বিশেষত্ব। আমাদের বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয় লিখেছিলেন শিশু শিক্ষা দেবার জন্য। আমি আন্তর্জাতিক কলকাতা বইমেলা সেই নামটা, ওনার জন্মদিনে আমার প্রথম নামটা এরকম একটা ভাবনা আসে যে এরকম একটা প্রকাশ হলে কেমন, যেখানে হয়তো আমি সমাজের শোষণ, বঞ্চনা, সমাজের অন্যায় এর বিরুদ্ধে কিছু প্রতিবাদমূলক কবিতা, যার মধ্যে দিয়ে সমাজ সচেতনতা, মানবিকতা, মানুষের মধ্যে নতুন করে একটা মানবিকতার পাঠ, সামাজিকতার পাঠ শেখাবার একটা বার্তা সেদিনই মাথায় আসে। আর সেই কারণে সেভাবে কাব্যটার নাম করা হচ্ছে নববর্ণ। এবং এই কাব্যগ্রন্থের টোটাল মোট 41টি কবিতা রয়েছে। প্রথম কবিতার নাম কবিতায় নববর্ণ পরিচয়, যা অত্যন্ত সুসজ্জিত ভাবে, যেমন আমরা ছোটবেলায় পড়েছি অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে, এখানেও সেইভাবে অ আ রস্বই দীর্ঘই এইভাবে কিন্তু আমরা বর্ণানুক্রমিক প্রতিটি লাইন ধরেই আমরা কবিতাটা, প্রথম কবিতাটাই লিখেছি একবারে অ থেকে হ পর্যন্ত। মূলত যে বর্ণগুলোকে প্রথম
মানে মানে শব্দ তৈরি করা যায় প্রথমে বসিয়ে, সেই শব্দগুলোকে নিয়ে মানে মানে এক একটা কবিতা লিখেছি। ফলে নাম কবিতা এবং 40টা বর্ণকে বেস করে মোট 41টা কবিতা আমার সেই কাব্যগ্রন্থে ছিল। এবং অনেক গুণীজন কাব্যগ্রন্থের প্যাটার্ন এবং কাব্যগ্রন্থের ভাবনা ভূয়সী প্রশংসা করেছেন। এবার মুর্শিদাবাদ জেলা বইমেলাতে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ আজকে উন্মোচন হলো। প্রকাশ করেছেন কলকাতার প্রত্যয় পাবলিকেশন, কিন্তু ওনারা জেলা বইমেলাতে স্টল দেননি, সেই কারণে আমরা উন্মোচন করলাম। আমাদেরই মুর্শিদাবাদের স্টুডেন্ট যে স্টল, স্টুডেন্ট ফ্রেন্ডস, মানে 11-12 নম্বর স্টলে আমরা মোড়ক উন্মোচন করলাম। মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় দৌলতাবাদ হাই স্কুলের শিক্ষক মাননীয় অর্ণব বড়াল মহাশয়, এবং আমি বর্তমানে যে স্কুলে রয়েছি কৃষ্ণনাথ কলেজ স্কুল, সেই কৃষ্ণনাথ কলেজ স্কুলের আমার দুই সহকর্মী উপস্থিত থেকে আমাকে ভীষণ মানে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। মাননীয় শ্রী গৌতম সরকার মহাশয়, ম্যাথের টিচার, এবং উনি লেখালেখির সাথে মুর্শিদাবাদের উপর লেখালেখি করেন। রিসেন্ট এই বইমেলাতে ওনার বই প্রকাশ হওয়ার কথা ছিল যামিনী পালকে নিয়ে, মৃৎশিল্পী যামিনী পালকে নিয়ে। দুর্ভাগ্য যে বইটা ছাপাতে শেষ পর্যন্ত পারে। উপস্থিত ছিলেন আমাদের কৃষ্ণনাথ কলেজ স্কুলের অপর এক ভূগোলের শিক্ষক অরুণ কুমার দাস মহাশয়, তাদেরকে পেয়ে এবং মাননীয় অর্ণব বড়াল মহাশয়কে এই মোড়ক উন্মোচন মানে ঘরোয়া মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে পাশে পেয়ে ভীষণভাবে আমি আপ্লুত, এবং ওনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে ওনাদের মূল্যবান সময় দিয়েছে। এই কাব্যগ্রন্থে আমি টোটাল 46টি কবিতা লিখেছি। সব কবিতাগুলি হৃদয়ের না বলা অনেক কথা এখানে উঠে এসেছে। আপনারা একটু পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাইকে আমন্ত্রণ জানাবো বইটি সংগ্রহ করার জন্য এবং পড়ার জন্য। আর নববর্ণ পরিচয়ের যে কবিতাগুলো সাজানো হয়েছে তার সূচিপত্রটা কিভাবে বর্ণনাক্রমিক হয়েছে তার একটা ডেসক্রিপশন আমি এর মধ্যে জুড়ে দিচ্ছি, আপনারা দেখবেন। আর সবাইকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ। আজ বহরমপুর বইমেলা 45তম এই বইমেলা, এই বইমেলার প্রথম দিনে প্রকাশিত হতে চলেছে, মানে অলরেডি মোড়ক উন্মোচন হয়ে গেল। মোড়ক উন্মোচন করলেন আমাদের অর্ণব বড়াল স্যার। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হল। মাননীয় বিটন দত্ত মহাশয় বাংলা বিষয়ের শিক্ষক, তিনি বর্তমানে বহরমপুর শহরের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। ইতিমধ্যে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। আজকে জেলা বইমেলা 45তম বইমেলায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। এতে আপামর জেলাবাসী তথা বাংলা ভাষা প্রেমীরা যে সমৃদ্ধ হবেন তাতে কোনো সন্দেহ নেই। এই কাব্যগ্রন্থে যে 46টি কবিতা আছে, মানে সকল পাঠক তাতে পাঠ করে তাতে সমৃদ্ধ হবেন তা বলার অপেক্ষা রাখে না। কারণ তার প্রথম যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ পাঠক মহলে বিপুলভাবে সাড়া ফেলেছিল। আশা করছি এই কাব্যগ্রন্থ এই বইমেলায় তথা বাজারে, যে কোনো বাজারেই, যে মানে কবি বললেন, কবির কথাটা আমরা শুনলাম যে সামাজিক প্রেক্ষাপটকে ধরা হয়েছে, আমরা জানি বিষয়টা। ফলে আমরা আপামর মানে পাঠিকা যাতে এই বইটি সংগ্রহ করবেন এবং তাদের সংগ্রহে রাখবেন, এই বলে প্রত্যয় প্রকাশনীকে ধন্যবাদ জানিয়ে স্টুডেন্টস ফ্রেন্ড 11 নম্বর স্টল এ পাওয়া যাবে বইটি। আপনারা সকলে আসবেন এবং এই মাস্টারমশাই বা শিক্ষক মহাশয় বইটি কিনবেন। সকলকে ধন্যবাদ।